নমস্কার, আপনাদের সকলকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। শীতকাল মানেই তো নানা ধরনের খাবার দাবার, আর তার সঙ্গে যদি চিলি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো চলুন আজকে চিলি চিকেনের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি বোনলেস, একটু ছোট করে টুকরো করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ব্ল্যাক পেপার গুঁড়ো করে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, আর পরিমাণ মতন লবণ, আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার আর একটি ডিম দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। মোটামুটি মেশানোর পরে 20 থেকে 25 মিনিট এটাকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি প্যান বসিয়ে দেবো, আর প্যানে দিয়ে দিয়েছি রিফাইন তেল। রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিকেনের টুকরোগুলোকে, যেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এরকম নতুন নতুন ধরনের রেসিপি পেতে চাইলে অবশ্যই পাপিয়ার হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো রেসিপিগুলো, আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠেও আমি এই একই রকম করে ভেজে নেব। এই যে দেখুন উল্টিয়ে দিলাম, এবার আর এক পিঠ উল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নিলে রেডি হয়ে যাবে চিলি চিকেন পকোড়াগুলোকে এরকম করে একই রকম করে আরগুলোকেও আমি ভেজে তুলে নেব। এবার যে কড়াইয়ে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, সেটাকে কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হাফ ইঞ্চি মতন আদা, সেটাকেও কুচিয়ে নিলাম। নেবার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজ পাতা একটুখানি কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু বড় করে টুকরো করে নিয়েছি। চিলি চিকেনে যেরকম পেঁয়াজ কাটে সেরকম করে আমি কেটে নিয়েছি। এটাকে দিয়ে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, মিনিট 1 থেকে 1.5 মতন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানেও আমি সেই একই পরিমাণে ক্যাপসিকাম একই রকম করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এই যে মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন টমেটো সস, আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতন চিলি সস, রেড চিলি সস এখানে ব্যবহার করছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন সয়া সস, দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ একটু গ্রেভিটা শুকিয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব, এই যে দেখুন একটু শুকনো শুকনো ভাব চলে এসছে। এরপরে আমি এখানে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 1-2 মতন এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, যেন সমস্ত উপকরণ একে অপরের সঙ্গে মিশে যায় আর একটু গ্রেভিটাও থাকে, সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লবণ, যেহেতু সব কিছুতেই লবণ আছে, আর চিলি চিকেনে সয়া সস দেওয়া থাকে, ওই জন্য আমি একটু লবণটা সামান্য পরিমাণে দিয়ে আমি এখানে 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার গুলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে সার্ভ করে নেব। এটা প্লেন ভাত কিংবা রুটি, পরোটা, আবার ফ্রাইড রাইসের সঙ্গে তো দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমার রেসিপিগুলো, অবশ্যই দেখবেন। এই যে দেখুন একদম চিলি চিকেন রেডি। ওপর থেকে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।